আসসালামু আলাইকুম পোলাপান, চলে আসলাম পরিণতির তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এই অধ্যায়ের সকল রকমের এমসিকিউ সলভ নিয়ে চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে প্রথম এমসিকিউটা দেখো আছে মূল্যবোধ কি। এখানে বলা আছে সামাজিক মানুষের কার্যাবলী, সামাজিক আচার আচরণের সমষ্টি, আইন মেনে চলা, ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য। এখানে অ্যান্সারটা হবে সামাজিক মানুষের কার্যাবলী। ঠিক আছে, বইয়ের কিন্তু লাইন অনুযায়ী সামাজিক মানুষের কার্যাবলী। যদিও এই এমসিকিউটা কিন্তু একটু কনফিউজিং লাগে, এই টাইপ এমসিকিউ গুলো কি একটু বিভেদ তৈরি করে। এক পার্টি বলে এটা হবে, এক পার্টি বলবে ঘ হবে। এই এমসিকিউ টাইপ গুলো একটু কেয়ারফুলি বন্ধু বান্ধবের সাথে কি একটু পরীক্ষার আগে একটু আলোচনা করে নেবা। ঠিক আছে, আগের আসা কোয়েশ্চেন গুলো এগুলা কোনটা পড়ছে, কে কোথা থেকে কোনটা পড়ছে একটু মিলিয়ে নিয়ে যাবা। তারপরে দেখেন পরিবার কি ধরনের সংগঠন। খুবই কমন একটা প্রশ্ন। পরিবার অবশ্যই নৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক না। পরিবার ন্যাচারালি সোশ্যালি তৈরি হয়, অর্থাৎ সামাজিক। ওকে, নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য? পরিবর্তনশীলতা, পরাধীনতা, শৃঙ্খলাবোধ, ন্যায় বিচার। আচ্ছা, মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। ঠিক আছে, পরিবর্তনশীলতা এটা কিন্তু একদম খুবই মানে অনেকবার রিপিটেড একটা কোয়েশ্চেন, বিভিন্ন বোর্ডে আগে এসেছে। সো কোয়েশ্চেনটা আসলে কিন্তু ভুল করা যাবে না। দেখেন সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য সামাজিক, আচ্ছা এখানে আছে সামাজিক হবে সামাজিক মানদণ্ড, বিভিন্নতা, পরিবর্তনশীলতা, বৈচিত্র্যময়তা। এখানে উত্তর হবে ঘ, বৈচিত্র্যময়তা বা ডাইভার্সিটি। ঠিক আছে, সবাই সেম হবে না, সব সেম হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মূল্যবোধ এক্সিস্ট করে, তাই না? এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন ভ্যালুজ শব্দের শাব্দিক অর্থ কি। বস্তুগত মূল্য, সামাজিক গ্রুপ, বস্তুর মানদণ্ড, তুলনামূলক অর্থমূল্য। এই যে এটা লক করে ফেলেন, এই জিনিস আসলে যেন কখনো ভুল না হয়। তুলনামূলক অর্থমূল্য, ভ্যালু শব্দের শাব্দিক অর্থ কি? তুলনামূলক অর্থমূল্য। মূল্যবোধ কোন ধরনের বিষয়? মূল্যবোধ কোন ধরনের বিষয়? সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক নাকি অর্থনৈতিক? সাংস্কৃতিক না, রাজনৈতিক না, অর্থনৈতিকও না। মূল্যবোধ একটি সামাজিক বিষয়। ওকে, সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটা? ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ, অভ্যাস। আচ্ছা, মূল্যবোধ দুইবার দেওয়া আছে, অ্যান্সারটা মূল্যবোধই হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো তুমি খ দাও অথবা ঘ দাও। মূল্যবোধ কি করে? সমাজের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে। মূল্যবোধকে কয় প্রকার ভাগে ভাগ করা হয়েছে? তোমরা যদি বইটা ভালো মতো পড়ে থাকো, মোজাম্মেল হক স্যারের বইতে মূল্যবোধ এই যে তৃতীয় চ্যাপ্টারে মূল্যবোধকে টোটাল 5 প্রকারে ভাগ করা হয়েছে। নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত? বাহ্যিক মূল্যবোধ বলতে বোঝাচ্ছে একদম বাহির থেকে যেটা এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, যেটা ইন্টারনাল না। ওকে, বাহির থেকে কোনটা? শ্রমের মর্যাদা, এটা মানুষের মনের মধ্যেকার বিষয়, সত্যকে সত্য বলা। এটাও কিন্তু একটা মেন্টাল ফ্যাক্ট। সাহসিকতা আমরা বাইরে প্রকাশ করে থাকি, যে ব্যাপারটা কি সাহসিকতা আমরা যখন এক্সপ্রেস করি তখন কি করি বলতো? এটা বাইরের এক্সপ্রেশনটা কিন্তু বেশি, তাই না? ওকে, সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি? দেখেন প্রথমে আছে জনকল্যাণমুখিতা, সহমর্মিতা, সহনশীলতা, আপেক্ষিকতা। সামাজিক মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য হলো আপেক্ষিকতা। জ্ঞানমূলক কোশ্চেন গুলো কিন্তু আমি তোমাদের পাস পড়িয়ে দিচ্ছি, যেন কম টাইমে যেন সবকিছু সলভ করতে পারো। শুধু তোমাদের অনেকক্ষণ ঘন্টা ঘন্টা ক্লাস নিতে আসলে লাভ নাই। লাইভ ক্লাস নিলে দেখা যেত 2 ঘন্টা ক্লাস হইতো, কিন্তু এমসিকিউ সলভ হইতে 40টা। তো এর চেয়ে ভালো রেকর্ডেড ক্লাসে যত দ্রুত পারা যায় যত বেশি এমসিকিউ সলভ করতে পারো। মানুষের কাজের ভালো মন্দ বিচার হয় কিসের দ্বারা? কতে বলেছে দেখো, ইচ্ছা ও ঔচিত্যবোধের মাপকাঠি দ্বারা সঠিক, বংশমর্যাদার দ্বারা ভুল, টাকা পয়সার দ্বারা আরো ভুল, পেশি শক্তির দ্বারা। এটা তো একদম ইউজলেস। ঠিক আছে, এই যে এইখানে এই তিনটার একটাও হবে না। কারেক্ট অ্যান্সার হবে ইচ্ছা ও ঔচিত্যবোধের মাপকাঠি দ্বারা।
নীতি ও ঔচিত্যবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে কি বলে? এই যে নীতি ওয়ার্ডটা থেকে দেখেন, নীতি ওয়ার্ডটা থেকে ডিরাইভ করেন নৈতিক মূল্যবোধ। ঠিক আছে, খুব ইজি। তারপরে প্রশ্নে চলে যাই, চলেন। কোনটি রাজনৈতিক মূল্যবোধ? শ্রমের মর্যাদা, সত্য কথা বলা, আনুগত্য নাকি দানশীলতা? দেখেন এগুলো ব্যক্তি পর্যায়ের বিষয়। শ্রমের মর্যাদা, সত্য কথা বলা, দানশীলতা। আনুগত্য বা লয়ালটি, আমরা একজন ফেমাস রাষ্ট্র দার্শনিকের যদি লেখা পড়ি, থমাস হবস, ঠিক আছে, থমাস হবস একটা খুব ফেমাস থিওরি দিয়েছিলেন, সেটার নাম ছিল সোশ্যাল কন্ট্রাক্ট। উনি বলেছিলেন যে মানুষের জাতি খারাপ, ঠিক আছে, মানুষ কি করে, মানুষ ঝগড়া করে, মানুষ যুদ্ধ করে। এই যে মানুষ যুদ্ধ করবে, মানুষ একে অপরকে মেরে ফেলবে, এই ভয়ে মানুষ কি করছে, রাষ্ট্র তৈরি করছে। তারা একটা কন্ট্রাক্ট করছে, মানুষ রাষ্ট্রকে আনুগত্য দিবে আর রাষ্ট্র কি দিবে, প্রোটেকশন বা সিকিউরিটি। এই যে আনুগত্য, এখানেই কিন্তু আসছে রাজনৈতিক মূল্যবোধ। ঠিক আছে, আনুগত্য বা লয়ালটি। ওকে, তোমাদের একটু ব্রেক নেই। এইচএসসির পর অ্যাডমিশন আছে, ঢাবি খ ইউনিটে যারা ভর্তি প্রত্যাশী আছো, তোমাদের যদি মনে হয় অন্বেষণ তোমাদের একটি বিশ্বাসের জায়গা, অর্ক ভাই, আকাশ ভাইয়ের পড়া ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে এনরোল করতে পারো আমাদের ঢাবি খ ইউনিট প্রাইভেট প্রোগ্রামে। আশা করি তোমরা আমাদের ফুল টাইম, ঠিক আছে, এটা ইনশাল্লাহ অবশ্যই পাবা, ইন্টারঅ্যাক্টিভ জুম লাইভ ক্লাস এবং আমাদের ফুল টাইম মেন্টরশিপ, এনি টাইম আমাদের সাথে কথা বলার সুযোগ এবং যে কোনো প্রবলেমে যখন তখন আমাদেরকে রিচ আউট করার সুযোগ, প্লাস আমাদের এক্সাম ব্যাচ এবং রিটেন কোর্স সাথেই ফ্রি পেয়ে যাচ্ছ। সো এটা একটা দুর্দান্ত অফার হতে যাচ্ছে তোমাদের জন্য। সামাজিক মূল্যবোধগুলো কি থেকে বেশি পরিমাণে উদ্ভূত হয়? ঠিক আছে, আসে বেশি কি থেকে? সামাজিক আচরণ, সামাজিক প্রথা, সামাজিক নীতি নাকি সামাজিক বৈষম্য? আমাদের নর্ম বা প্রথা থেকে আমাদের মূল্যবোধ সবচেয়ে বেশি আসে, এটা মনে রাখবেন। অ্যান্সার হবে খ, সামাজিক প্রথা। দেখেন, রাইসুল তার সংগঠনের সদস্যদের মধ্যে সত্যবাদিতা, ন্যায় বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, জনসেবা ইত্যাদি গুণাবলী দেখে মুগ্ধ। উক্ত বিষয়গুলো কোন মূল্যবোধকে নির্দেশ করে? মূল্যবোধ না, কিন্তু তোমরা আবার মূল্যবোধ লিখে দিয়ে আসো না। মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, দলীয় মূল্যবোধ নাকি পারিবারিক মূল্যবোধ? এখানে ব্যক্তিগত, দলীয় বা পারিবারিক কোনোটাই হবে না, এইটা হবে সামাজিক মূল্যবোধ। ঠিক আছে, এই যে সত্যবাদিতা, ন্যায় বিচার, সহমর্মিতা, এগুলো সব সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য। তারপরে দেখেন, শিল্পপতি তাহসান সাহেব সাধারণত নিয়ম মেনে চলা ও সময়ানুবর্তিতাকে সবসময় উৎসাহিত করেন। তিনি কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করেন। তাহসান সাহেবের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে? বলেন তো, কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে? অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় নাকি নান্দনিক? অবশ্যই এটা অর্থনৈতিক, কারণ এই যে সময় মেনে চলা, সময়ানুবর্তিতা, নিয়ম মেনে চলা, ঠিক আছে, এটা কিন্তু অর্থনৈতিক মূল্যবোধের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা রিপিটেড কোশ্চেন। স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কোনটি? এটা কিন্তু একদম খুবই ফেমাস লাইন এবং খুবই একদম কনস্ট্যান্ট একটা লাইন। ঠিক আছে, এই লাইন বই চেঞ্জ হলেও এই লাইন চেঞ্জ হয় না। স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হলো আইনের শাসন। ঠিক আছে, রুল অফ ল, আইনের শাসন, ভুল করা যাবে না। আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? আইনের প্রধান উৎস আধুনিক কালে হইল আইন পরিষদ। তারপরে দেখেন, গণতন্ত্রের প্রাণ হলো রাজনৈতিক দল, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, নেতৃত্ব, আইনের শাসন। গণতন্ত্রের প্রাণ কি? আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি। ঠিক আছে, অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? আইনের উৎস কয়টি? তোমাদের দেখবে আইনের উৎস বা সোর্স নিয়ে, লয়ের সোর্স নিয়ে 6টা আলাদা আলাদা পয়েন্ট আছে। এই 6টাই হইল আইনের উৎস। ঠিক আছে, সিকিউর জন্য ভালো মতো পড়ে রাখবা, আইন থেকে কিন্তু সিকিউ আসবে এবং এই 6টা পয়েন্টই মুখস্থ করবা। ঠিক আছে, দেখো, রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয়? স্বৈরশাসন, সুশাসন, আইনের অপব্যবহার নাকি দায়িত্বের অবহেলা? বলেন তো, রাষ্ট্র যদি উন্নত হয় কোনটা প্রতিষ্ঠা হবে? অবশ্যই অ্যান্সার আপনাদের হবে সুশাসন, অন্য কোনোটাই সঠিক না। স্বৈরশাসন না, আইনের অপব্যবহার না, দায়িত্বের অবহেলাও না। সরকার রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে, সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে
কি হিসেবে চিহ্নিত করা যায়? মূল্যবোধের সঠিক প্রয়োগ? অবশ্যই না। মূল্যবোধের অবক্ষয়? হ্যাঁ, রাইট। দেখি অন্যগুলো হয় কিনা। সামাজিক অসমতা না, ন্যায় বিচারে অভাব, এটা হ্যাঁ, বাট মেইনলি মূল্যবোধের অবক্ষয় কিন্তু, ঠিক আছে, জনকল্যাণমুখী না হইলে। কারণ জনকল্যাণমুখী না হইলেই যে আসলে ন্যায় বিচারের অভাবে, ব্যাপারটা কিন্তু এমনও না, ঠিক আছে, ওইটা জাস্ট মূল্যবোধের অবক্ষয়। সুশাসন নিশ্চিত করতে কিরূপ সরকার ব্যবস্থা প্রয়োজন? এটা বইয়ের কথা, ঠিক আছে, আমি কিন্তু পার্সোনালি আসলে এভাবে কোন একটা ব্যবস্থাকে একদম অ্যাবসলিউট বলে বলা যায় না। রাজনীতি বা পলিটিক্যাল সায়েন্সের এই পড়াগুলো, সিভিক্স, ভেতরে অনেক কমপ্লেক্স বিষয়, ঠিক আছে। সো প্রতিটা সিস্টেমের ফ্ল আছে, কিছু প্রতিটা সিস্টেমের ব্যাড ভার্সন আছে, ঠিক আছে। অ্যারিস্টটল দিয়েছিল, দেখো প্রতিটা রাজনৈতিক ব্যবস্থার একটা ভালো সাইড এবং একটা খারাপ রূপ আছে, ঠিক আছে। কোনটা যে কখন হয়ে যায় এর মাঝে একটা থিন লেয়ার, অনেক পাতলা একটা লেয়ার, ঠিক আছে। সো বোঝা মুশকিল। সো এখানে এখানে তুমি যদি এইচএসসি এর কারিকুলাম অনুযায়ী এই সুশাসন নিশ্চিত করতে গেলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন, এটা বর্তমানে বিশ্বের পার্সপেক্টিভে এটা কি অ্যাকসেপ্টেড। বাট গণতন্ত্র কি ফ্ললেস? নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তুমি একটু ঘাটায় দেখো, গণতান্ত্রিক সিস্টেমেরও কিন্তু যথাযথ অনেক ফ্ল আছে। ওকে, তারপরে দেখেন মূল্যবোধ কি। মূল্যবোধ এখানে লিখেছে ব্যক্তির আয়রনের নিয়ন্ত্রক, তারপরে রাষ্ট্রের উন্নয়নের পথে বাধা দেওয়া, ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের ভিত্তি, আদর্শহীন কাজে সম্পৃক্ততা। আচ্ছা, এটা দেখেন আচরণের, ঠিক আছে, ব্যক্তির আচরণের নিয়ন্ত্রক। মূল্যবোধ মূলত ওই জিনিসই, ঠিক আছে। খ গ ঘয়ের সাথে মিলে না, এই জন্যই আমি কটাকে একটু ভাবনা চিন্তা করলাম আসলে কি ভুল হয়েছে। এটা হবে ব্যক্তির আচরণের নিয়ন্ত্রক। ওকে এভরিওয়ান, তাহলে তৃতীয় অধ্যায় শেষ হচ্ছে। পরবর্তী অধ্যায় দেখা হচ্ছে পঞ্চম অধ্যায়, নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকারে। ওকে, ভালো মতো পরীক্ষা দিও, তোমাদের জন্যই কিন্তু এত খাটনি, এত কষ্ট করা। পরীক্ষা ভালো হইলে জাস্ট এসে জানাইও যে ভাই পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, বা ভাই এতগুলা কমন আসছে, এইটুকুই আশা রাখি। ওকে এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।